সুপ্রিয় শিক্ষার্থীরা, সংখ্যা পদ্ধতির রূপান্তর পর্বে আজ আমরা দেখব বাইনারি সংখ্যাকে কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করা যায়। তাহলে দেখো, এখানে দুইটা সংখ্যা উঠানো আছে, এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা। প্রথমে আমরা এটা দেখব। তাহলে এটা হচ্ছে বাইনারি সংখ্যা, এই বাইনারি সংখ্যাটারে আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। তাহলে যদি আমার গত ক্লাসটা তোমরা দেখে থাকো যে বাইনারি সংখ্যাকে কিভাবে অক্টাল সংখ্যায় রূপান্তর করছি, তাহলে আজকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবা যে বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় কিভাবে রূপান্তর করতে হবে। তাহলে বাইনারি সংখ্যাকে আমরা যখন অক্টাল সংখ্যায় রূপান্তর করছি তখন 3 বিট করে আমরা নিয়ে সাজাইছি, 3 বিট করে নিয়ে সাজাইছি। কিন্তু বাইনারি সংখ্যাকে যখন আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব তখন কয় বিট করে সাজাবো? 4 বিট করে। কেন 4 বিট করে সাজাবো সেটা গত ক্লাসে তো নিশ্চয়ই তোমরা দেখেছো যে 2 টু দি পাওয়ার 4 দিলে কত হয়? 16। আর 16 হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যার বেস। 16 হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যার বেস। আর 2 এর পাওয়ার 4 দিলে কত হয়? 16। এই 2টা হচ্ছে বাইনারির বেস। আর এই যে পাওয়ার 4 মানে কি, এটা আমরা কয় বিট করে সাজাবো? 4 বিট করে সাজাবো। তাহলে 2 এর পাওয়ার 4 দিলে কত হবে? 16 হবে। এই কারণে আমরা কয় বিট করে সাজাবো? 4 বিট করে সাজাবো। এখন 4 বিট করে সাজাবো, কোথা থেকে সাজাবো? নিশ্চয়ই তোমাদের মনে আছে কোথা থেকে সাজাইছিলাম আমরা বাইনারি থেকে যখন অক্টাল করছিলাম। এই যে এই খেয়াল করো, এইখানে এই যে মিডল পয়েন্টটা খেয়াল করবা তোমরা। মিডল পয়েন্ট সোজা আগে মিডল পয়েন্টটা বসাই দিবা। এই মিডল পয়েন্টের থেকে মিডল পয়েন্টের বামে যেগুলো আছে সাজাতে সাজাতে আমরা বাম দিকে আসব। আর মিডল পয়েন্টের ডাইনে যেগুলো আছে সাজাতে সাজাতে আমরা কোথায় যাব? ডান দিকে যাব। তাহলে দেখো, এইখান থেকে আমরা সাজাবো, বাম দিকে আসব, এইখান থেকে সাজায়ে ডান দিকে যাব। তাহলে বাম দিকে আসব, কয় বিট করে নেব? 4 বিট করে। 1 2 3 4, এই যে 4 বিট। 1 2 3 4, 1 2 3 4, 1 2, এটা হচ্ছে 3টা। আচ্ছা, ওইটা পরে দেখছি। দেখো তাহলে কত? 1 1 0 1, 1 1 0 1। এরপরে আছে কত? 1 1 0 1, 1 1 0 1, 1 0 1 1, 1 0 1 1, 1 0 1। দেখো আমাদের লাগবে কয়টা বিট? 4টা বিট লাগবে, কিন্তু এখানে হয়েছে কয়টা? 3টা। তাহলে আরেকটা কোথায় পাবো আমরা? নিশ্চয়ই তোমাদের মনে আছে যে আরেকটা আমাদের এই পাশে 0 বসায় পূরণ করতে হবে। যখন বিট কম হবে তখন আমরা কি করব? যদি ডান দিকে যাই, ডান দিকে 0 বসায় পূর্ণ করব। যদি আমরা বাম দিকে আসি, বাম দিকে 0 বসায় পূর্ণ করব। এখানে বেস 2। এবার এই 1011 এর মানগুলো আমরা বসাবো। মানে এই যে 1011, 1011, 1011, 1010, এইগুলোর মান আমরা বসাবো। এইগুলোর হেক্সাডেসিমাল মান কত হয় আমরা দেখি। তাহলে এইখানে দেখো বিট আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা। এইখানে আমরা ওই কোডগুলো বসাই। 1 2 4 8। যেহেতু 4টা বিট আছে আমরা 4টা কোড নিছি। এখন দেখো কি আছে? 1011, 1011। এখন খেয়াল করো যে ঘরগুলোতে 1 আছে শুধু সেইগুলাই আমরা যোগ করব। 1 আছে কিসের ঘরে? 8 এর ঘরে, 2 এর ঘরে আর 1 এর ঘরে। তাহলে এই তিনটা আমরা যোগ করলে কত পাবো? 8, 8 আর 2 10, 10 আর 1 কত? 11। তাহলে আমরা এখন এটার মান বসাবো। দেখো 1011 এর মান হয় কত? 1011, এই যে এখানে লিখে রাখছি 1011, 8, 8 আর 2 10, 10 আর 1 কত? 11। 11 কিসের মান? বি এর মান 11। আবার 1011 এটার মানও কত? 11। 11 হচ্ছে বি এর মান। 1011, এই যে মাঝখানে পয়েন্ট আছে, পয়েন্টটা বসাই রাখলাম। 1011 এটার মান হচ্ছে 11, বের মান হচ্ছে 11। এবার দেখো 1010 কত হয়? 1010, দেখো তো কত হয়? এটার মান হচ্ছে 8 আর এটার মান হচ্ছে কত? 2। 8 আর 2 10। 10 কিসের মান? 10 এর মান হচ্ছে 10। এর মান হচ্ছে 10। এখন খেয়াল করো, আমরা এই আনসারটা সাজাবো। কিভাবে সাজাবো? এই 11 নিব না, কিন্তু এইগুলো আমরা নিব না।
এইগুলা নেব না, শুধু এই যে যেইটার মান আমাদের এইটা আসছে শুধু সেইটা নেব। দেখো কি আসছে বি, তারপরে কত বি, এরপরে কি আছে পয়েন্ট বি, তারপরে কি আছে এ, বেজ 16। এটাই আমাদের আনসার। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে বাইনারি সংখ্যাকে কিভাবে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে হয়। আর যদি এই অঙ্কটা তোমরা ভালোভাবে বুঝে থাকো তাহলে তোমাদের জন্য এটা কাজ থাকবে। এটার আনসার কত হবে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবা। তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। ক্লাসটি ভালো লেগে থাকলে লাইক ফলো দিয়ে আমাদের সাথেই থাকো।